মানে তুমি হচ্ছো তোমার পজিটিভ ওয়ার্ল্ডের হিরো। তুমি যদি তোমার পজিটিভ ওয়ার্ল্ডের হিরো হতে পারো, আমার মনে হয় না যে তোমাকে কোনো হতাশা, কোনো টেনশন, কোনো জায়গা তোমাকে ধরতে পারবে। আমি চলে যাচ্ছি আমাদের আজকে 7 নাম্বার ক্লাসে। বরাবরের মতোই আমি টুকটাক ইংলিশ পড়াই, তোমাদের সাথে ইংলিশ পড়াতে চলে আসছি। তো সেই জায়গা থেকে আমরা আজকে 7 নাম্বার ক্লাসটা করব। তো আজকে 7 নাম্বার ক্লাসটা করার ক্ষেত্রে আমার আজকের ক্লাসটাও ট্রান্সলেশন থাকবে। আমি তোমাদেরকে সিক্রেট গ্রুপে যে ক্লাসটা নিয়েছি ট্রান্সলেশনের গুরুত্বটা দেখিয়েছি, এবং তুমি প্যাসেজ ট্রান্সলেশন যখন করবে অথবা সেন্টেন্স ট্রান্সলেশন করবে, তুমি যদি বেসিকটা স্ট্রং না করতে পারো তাহলে কিন্তু তোমার লাইফে এটা ভালোভাবে ইমপ্লিমেন্ট তো করতে পারবে না, পরীক্ষার হলেও ইমপ্লিমেন্ট করতে পারবে না। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। আর পরীক্ষা বা সংক্রান্ত এখন আপাতত আমি আর কথা বলছি না, পেছানো বা এনে আমি অনেকক্ষণ বলে ফেলেছি, আমি ক্লাসে চলে যাই। তো আজকে আমি যে ক্লাসটা এনেছি তোমাদের জন্য, সেই ক্লাসটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা পজিটিভ ভার্ব। আচ্ছা, এই জিনিসটা ভাই আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমরা ট্রান্সলেট করি, আমরা যখন অনুবাদ করি, এই অনুবাদের ক্ষেত্রে এই পজিটিভ ভার্বটা অনেক বেশি ভূমিকা পালন করে। বিকজ আমরা সবাই যখন কথা বলি, আমরা হয় আমার কথা বলি, না হয় অন্যের কথা বলি, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে যে ট্রান্সলেশনের জায়গায় পজিটিভ ভার্বটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই জায়গাটা খেয়াল করো, এই পজিটিভ ভার্বটা তোমাদের এমসিকিউতে মানে গ্রামার আইটেমে, বিশেষ করে তোমরা আমাদের যে 4র্থ মডেল টেস্টটা দিবা, এবং যেই মডেল টেস্টে তোমাদের জন্য পুরস্কার রয়েছে, ফার্স্ট এবং সেকেন্ডের পুরস্কার রয়েছে। একটা হচ্ছে যে ফার্স্ট হবে সে হচ্ছে রিটেন হ্যাক্স পাবে, আর যে সেকেন্ড হবে সে পাবে হচ্ছে ফাইনাল টেস্ট, আমাদের যে মডেল টেস্টের ভাইয়াদের এই যে নির্গুম রাতের একটা ফসল, সেটা হচ্ছে মডেল টেস্ট, ফাইনাল টেস্ট। এই ফাইনাল টেস্টটা পাবে যে সেকেন্ড হবে। তো এই পরীক্ষায়ও তোমাদের পজিটিভ ভার্বটা আছে। তো এই পজিটিভ ভার্বটা আমরা অনুবাদের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাই সেই জিনিসটা আমরা তোমাদের দেখাবো, এবং তোমরা যারা আজকে ক্লাস করবে তোমাদের মডেল টেস্টের প্রিপারেশনটা হয়ে যাবে, কারণ আমি আজকে পজিটিভ ভার্বটা বুঝিয়ে দিব, মানে গ্রামাটিক্যালি বুঝাবো। গ্রামাটিক্যালি হয়তো বা একটু বুঝাতে আমি ক্লাসে যেভাবে পড়াই তার চেয়ে একটু ভিন্নধর্মীভাবে পড়াবো, যাতে করে তোমাদের এমসিকিউ প্লাস রিটেন দুইটাই কভার হয়ে যায়। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমি পজিটিভ ভার্ব সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিই। পজিটিভ ভার্বটা হচ্ছে আমরা বাংলায় পড়েছি প্রযোজক ক্রিয়া, তাই না? বাংলায় পড়েছি কি? প্রযোজক ক্রিয়া। আমরা বাচ্চাকালে, মানে বাচ্চাকাল কথা বলতে আমরা স্কুল লাইফে পড়েছি ব্যাকরণে, যে কর্তা যখন নিজে কাজ না করে অন্যের মাধ্যমে কার্য সম্পাদন করে, সেটা হচ্ছে কি? পজিটিভ ভার্ব। আর এই পজিটিভ ভার্বটা মানে হচ্ছে এখানে কর্তা নিজে কাজটা না করে অন্য কারো মাধ্যমে কাজটা করাবে। ঠিক আছে? তো এই জায়গায় যেমন আমরা উদাহরণ পড়েছি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তারপর হচ্ছে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন, এই জিনিসগুলো আমরা পাই। তো আমরা আসলে এই ইংরেজিতে কিভাবে এমসিকিউ এবং রিটেনের প্রিপারেশনটা নিব এই পজিটিভ ভাবে আমরা সেটা দেখব। তবে আমি প্রথমেই যে স্লাইডটা দিচ্ছি, এই স্লাইডটা আমরা দৈনন্দিন জীবনে যে ব্যবহার করে থাকি সেটা একটু খেয়াল করব। দেখো আমার যে স্লাইডটা, সেখানে সবাই দেখতে পাবে যে আমি শিখি, এটা ট্রান্সলেট আমরা কি করি? আমি শিখি, তার মানে হচ্ছে আই লার্ন। ঠিক আছে? এরপরে আমি শিখাই, তাহলে কি হবে? আই টিচ। দ্যাট মিনস হচ্ছে যে আমি শিখাই বলতে কি? আমি তাকে শিখাই। তাহলে আমি বলতে পারছি আমি শিখি, আই লার্ন। আমি বলতে পারছি আমি শিখাই, আই টিচ। আর এখানে বলছে আমি ভাবি, আমি ভাবি মানে কি? আই থিঙ্ক। আমি ভাবি হচ্ছে কি? আই থিঙ্ক। ঠিক আছে? আর আমি ভাবাই মানে আমি কাউকে ভাবাই, আমি কাউকে কি? ভাবাই। তার মানে আমি নিজে ভাবি না, অন্যকে ভাবাই, তাই না? তো দেখো, এটা কিন্তু তুমি বলতে পারবা না যে আই এরপর একটা ভার্ব দিলে কিন্তু আমাদের হচ্ছে না, তাই না ভাইয়া? তো এই যে জায়গাগুলো আমরা যখন কথাবার্তা বলতে চাই, আমরা যখন কোনো কিছু লিখতে চাই, আমি একজনের কাজ আরেকজনের মাধ্যমে যদি আমি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই পজিটিভ ভার্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ক্লাসে আছো, আমার বিশ্বাস তোমরা এমসিকিউর জন্য এবং রিটেনের জন্য একটা ধামাকা প্রিপারেশন নিতে পারবে যদি তোমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দাও। ঠিক আছে? আর রিটেন যেহেতু এমসিকিউতে তোমাদের পরীক্ষা আছে, মডেল টেস্ট, তোমরা অবশ্যই মনোযোগ দিবে আর একটু শেয়ার করে দিবে। আমি আরেকটু অ্যাটেন্ডেন্স পেলে ভালো লাগবে। আমার আজকের অ্যাটেন্ডেন্স আমি সন্তুষ্ট, ভালো লাগছে, বাট তোমরা যদি আরেকটু এই জায়গাটা একটু পুশ করো তাহলে আরও ভালো লাগবে। হ্যাঁ, আর তোমাদের জন্য অনেক বিগ প্ল্যান নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি তোমাদের পিছায়, আর না পিছালে আমরা এইভাবেই কন্টিনিউ করব, খুব ভালো একটা প্রিপারেশান নিয়ে আগামী যে টাইমগুলো আছে সেই টাইমগুলো আমরা করব। ঠিক আছে? এই যে এখানে আমি ভাবাই, এই কথাটা আমি কিভাবে বলবো? হ্যাঁ, তো সেটাতে আমি উত্তরটা একটু পরে যাব। তোমরাও দেখি, হ্যাঁ, এখানে তোমরাও একটু চেষ্টা করো যে কমেন্টে অনেকেই কমেন্ট করছে, ইরা তাবাসসুম ফারাবি, তারপর হচ্ছে সুদীপ্ত, এরা অনেকেই করছে।
তো আমি একটু দেখাই তোমাদের আসলে অ্যাক্টিভ প্রকাশক এবং পজিটিভ অর্থ প্রকাশক। কিছু কিছু ভার্ব দ্বারা আমরা পজিটিভ প্রকাশ করতে পারি। হ্যাঁ, যেমন আমি বললাম সি, নিজে দেখছি, আই সি, তার মানে নিজে দেখছি। আর এখানে শো কি, অপরকে দেখানো, এটা পজিটিভ মিন সেন্স প্রকাশ করছে। এখানে আমার পজিটিভ অন্য কোনো ভার্ব আনা দরকার নাই, ঠিক আছে। তারপর দেখো ইট খাওয়া, ফিট কি খাওয়ানো। তারপর হচ্ছে নো জানা, ইনফর্ম জানানো। আরেকটা গ্রুপ আছে আমার যে সিক্রেট গ্রুপটা, এইটা তো আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের থেকে, একটু টাইম নিচ্ছি, তোমরা একটু পড়ে নাও এটা। হ্যাঁ, তোমরা সবাই একটু পড়ে নাও, আমি তোমাদের সাথে একটু পরেই জয়েন করছি ভাইজানেরা। আচ্ছা, একটু আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, একটু প্লিজ তোমরা পড়তে থাকো, টাইম ওয়েস্ট করা যাবে না। যদি পরীক্ষা আসলেই হয়ে যায় তাহলে কিন্তু আমরা কি বিপদে পড়ে যাব। আমরা একটু টাইম নিচ্ছি, তোমরা পড়তে থাকো। আচ্ছা, আরেকটা হচ্ছে লার্ন ইংলিশ উইথ মহসিন। ওকে, আচ্ছা, শেয়ারও কিন্তু আজকে কম, জানি না কেন, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে আমারটা বন্ধ হয়ে যাবে, আমি একটু শেয়ার করে তারপরে ইয়ে করবো না। আচ্ছা, তো এগুলো একটু পড়তে বলছিলাম সবাইকে। হ্যাঁ, কোনটা অ্যাক্টিভ সেন্স প্রকাশ করছে, কোনটা হচ্ছে পজিটিভ সেন্স প্রকাশ করছে। হ্যাঁ, তো আমরা যে জিনিসটা খেয়াল করছি, ইট খাওয়া, ফিট খাওয়ানো, নো জানা, ইনফর্ম কি জানানো, রিমেম্বার হচ্ছে স্মরণ করা, রিমাইন্ড হচ্ছে স্মরণ করানো, তারপর হচ্ছে ডাইভ হচ্ছে ডুব দেওয়া, সিঙ্ক হচ্ছে ডোবানো, তারপর হচ্ছে লাই শোয়া, লেস স্থাপন করা, ফল পতিত হওয়া, ফেল পতিত করা, রাইজ উঠা, রেজ উঠানো, লার্ন শেখা, আর টিস কি শেখানো, হ্যাং ঝোলা, আর হ্যাং কি ঝোলানো। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ এবং পজিটিভ সেন্স প্রকাশ করে, ঠিক আছে সব। আচ্ছা, তো এখানে আমরা যে উত্তরটা আমি তোমাদেরকে যে ট্রান্সলেশনটা করতে দিয়েছিলাম, তো যে ট্রান্সলেশনটা করতে দিয়েছিলাম সেটা তোমরা হচ্ছে অনেকেই করেছো। যারা করেছো তারা একটু অ্যান্সারটা মিলিয়ে ফেলো যে ঠিক আছে কিনা। সবাই একটু অ্যান্সারটা মিলিয়ে ফেলো, ঠিক আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, সবাই আমরা তাহলে আমি ভাবাই বা আমি তাকে ভাবাই, এখানে হিম অথবা কি হার, এখানে আমি কাউকে ভাবাচ্ছি, এরকম হয়। তো এই জায়গাটায় আমরা হচ্ছে যে এখন আমাদের যে বিষয়টা আমরা এখন ক্লিয়ার হব, সেই বিষয়টা হচ্ছে যে পজিটিভগুলা, যেমন আমরা গ্রামাটিক্যালে মানে এমসিকিউতে পড়ে আসছি যে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এগুলোর সাহায্য নিয়ে আমরা পজিটিভটা প্রকাশ করতে পারি। তো দেখো, আমরা হচ্ছে গ্রামাটিক্যাল পড়েছি, আমরা গ্রামাটিক্যাল অনেকেই জানি, বাট এটা দিয়ে কিভাবে সেন্টেন্স আমরা তৈরি করব, আমরা কিভাবে এটাকে অনুবাদ করব, সেই জায়গাটায় আমরা আজকে স্ট্রং হব, ঠিক আছে। তো আসো আমরা তাহলে শুরু করে দেই। আমি তোমাদেরকে বেসিক আইডিয়া দিলাম এবং এটা কেন প্রয়োজন সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তাহলে আমরা এখন চলে যাই আমাদের হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প এগুলো। কিন্তু বড় বিষয় হচ্ছে আমরা যখন গ্রামাটিক্যাল পড়াই তখন হচ্ছে আমরা এটা বিস্তারিত আলোচনা করি না। যেমন আমি করি না, আমি শিকার যাচ্ছি, আমি হচ্ছে হ্যাভের পরে ডুয়ার রিসিভার থাকলে কি হবে, গেটের পরে ডুয়ার রিসিভার থাকলে এভাবে পড়িয়ে শেষ করে দেই। বাট অনুবাদের ক্ষেত্রে এটাতে বিস্তারিত জানতে হবে। তো আসো তোমাদেরকে একটা খুব সুন্দর একটা জিনিস শিখাই। এই যে পজিটিভ ভার্বটা হবে, এই পজিটিভ ভার্বটা কিভাবে হবে, কেন হবে, এই জায়গাটা আমরা হচ্ছে খেয়াল করব। মানে এটা হচ্ছে গোল্ডেন রুল অফ পজিটিভ ভার্ব। তুমি চাইলেই যে কোনো উপায়ে তুমি হচ্ছে পজিটিভ বানাতে পারবা যদি তুমি এই স্ট্রাকচারটা জানো। এটা একটা স্ট্রাকচার, এটা হচ্ছে কি একটা স্ট্রাকচার। তো আসো আমরা একটু খেয়াল করি। আচ্ছা দেখো, আই মেক হিম অবলিক হার থিঙ্ক। তো আমরা বলছি এখানে দেখো সাবজেক্ট এবং হচ্ছে পরবর্তীতে আরেকটা, এটা সাবজেক্টে বলা যায় আমরা পজিটিভ ভার্বের, মানে এটা হচ্ছে পজিটিভ ভার্বের পরে অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না। পজিটিভ ভার্বের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অবজেক্ট, এরপরে একটা ভার্ব থাকবে। দেখো পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে প্রথম ভার্ব, আর এই পজিটিভ, এই পজিটিভের ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ভার্ব, আর এটা হচ্ছে কি সেকেন্ড ভার্ব, এটা হচ্ছে কি সেকেন্ড ভার্ব। তার মানে হচ্ছে মাস্ট বি সেকেন্ড ভার্ব থাকবে। সেটা ফাইনিট হতে পারে, মানে V1 হতে পারে, অথবা 2+B1 হতে পারে, অথবা B3 হতে পারে। তা আমরা একটু খেয়াল করি, স্ট্রাকচারটা হচ্ছে যে করায়, যে করাচ্ছে। ধরো হচ্ছে আমার শিক্ষক করাচ্ছে, আমার শিক্ষক আমার দ্বারা কি হোমওয়ার্ক করাচ্ছেন, তার মানে কে করায়, যে করায় সে হচ্ছে কি সাবজেক্ট,
এরপর হচ্ছে সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব। এই জায়গাটা তোমাদের খুব ভালোভাবে, এই জায়গাটা খুব ভালোভাবে বুঝতে হবে, এই জায়গাটা খুব ভালোভাবে জানতে হবে। আমি আবার বলছি ভাই, এই পজিটিভ ভার্বের ক্লাসে আজকে তোমরা অনেক কিছু নতুন কিছু পাবা, অনেক নতুন কিছু পাবা, কারণ তোমরা বই থেকে বা হচ্ছে আমরা যখন ক্লাস নেই, আমরা ক্লাসে হচ্ছে শর্টকাট পড়িয়ে শেষ করে ফেলি, বাট এখানে অনেক বিস্তারিত জিনিস পাবা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে করায় তাকে তুমি আগে বসাবা, যে করায় তাকে কি আগে বসাবা। সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব, এই যে এখানে যে পজিটিভ ভার্বটা বসাবা, মানে দ্বিতীয়তে যে পজিটিভ ভার্বটা বসাবা সেটা তোমার সেন্স অনুযায়ী বসাতে হবে। তো আমরা সেন্স অনুযায়ী কিভাবে হয় এটা একটু পরে দেখাবো। তারপর হচ্ছে যেমন আই মেক, এখানে হচ্ছে কি মেক বসালাম, দ্যাট মিনস পজিটিভ ভার্ব বসালাম। এরপরে ডুয়ার অথবা রিসিভার। আচ্ছা, এখানে ব্যক্তি অথবা বস্তু বলতে পারো, বাট ব্যক্তি বস্তু দিয়ে অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার হয় না, অনেক সময় কি হয় না, কনসেপ্ট ক্লিয়ার হয় না। ধরো ডুয়ার মানে কি, যে ব্যক্তি সে কাজ করতে পারে ব্যক্তি, আর রিসিভার এখানে বস্তু ধরতে পারো। বাট আমি তোমাদেরকে ব্যক্তি বস্তু দিয়ে পড়াবো না এই কারণে, কারণ হচ্ছে এই ব্যক্তি বস্তু দিয়ে পড়ালে অনেক সময় তোমরা গ্রামাটিক্যালি ভুল করার সম্ভাবনা থাকে। বাট আমি যদি তোমাদেরকে অনুবাদের ক্ষেত্রে পড়াই ব্যক্তি বস্তু দিয়ে, তোমাদের সহজ হয়ে যাবে। বাট আমি তোমাদেরকে বলেছিলাম আজকের ক্লাসটা তুমি গ্রামাটিক্যালও ভালো করবা, মানে এমসিকিউ তো ভালো করবা, তোমাদের ট্রান্সলেশনও ভালো করবা, এই জন্য আমি ডুয়ার রিসিভার দিয়ে করাতে চাচ্ছি। আর লাস্টে হচ্ছে যে করে, অর্থাৎ ওইখানে একটা ভার্ব বসবে, দ্যাট মিনস হচ্ছে যে করে এরপরে একটা কি বসবে, ভার্বটা বসবে। কে, এই যে ডুয়ার রিসিভারটা কি কাজ করে সেটা এখানে কি বসবে। তাহলে দেখো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট যে করায়, সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব, ওকে। তৃতীয় হচ্ছে ডুয়ার অথবা কি রিসিভার। এইবার আসো ডুয়ার রিসিভারটা আমরা ক্লিয়ার হই, ডুয়ার রিসিভারটা কি হতে হবে, ক্লিয়ার হতে হবে। ডুয়ার রিসিভারটা ক্লিয়ার হতে ক্ষেত্রে তুমি দেখো এরপরে যে ভার্বটা থাকবে, এই যে ভার্বটা থাকবে এখানে যে ভার্বটা আছে, এটা যদি কাজ করতে পারে, যেমন হিম অথবা হার থিঙ্ক, বলো তো ভাইয়া হিম অথবা হার সে থিঙ্ক করতে পারে কিনা, একটু তোমাদের কাছে জানতে চাই। যে এখানে তো অবজেক্ট, মানে এটা তো ডুয়ার রিসিভার হবে, এটা হয় ডুয়ার অথবা কি রিসিভার হবে। এটা যদি এটার কাজ করতে পারে তাহলে হবে কি ডুয়ার, আর যদি এটা যদি কাজ প্রকাশ করতে না পারে তাহলে হবে কি রিসিভার। দেখো হিম, হিম সে কি, অথবা হার, হিম অথবা কি হার সে কি থিঙ্ক করতে পারে কিনা, পারে, তার মানে এটা অবশ্যই কি হবে, ডুয়ার হবে। আর যদি এখানে ধরো হচ্ছে যে এখানে একটা কলম, ধরো একটা পেন, অবজেক্ট কি আছে, পেন আছে, পেন যদি এখানে থিঙ্ক, তাহলে পেন কি নিজে থিঙ্ক করতে পারে না, পেন তখন কি হয়ে যাবে, রিসিভার হয়ে যাবে। তাহলে দেখো ডুয়ার রিসিভার কনসেপ্টটা একটু ক্লিয়ার হও। যদি পরের ভার্বের কাজটা সে নিজে প্রকাশ করতে পারে বা করতে পারে, ক্ষমতা থাকে, তাহলে হবে কি ডুয়ার, ধরবা কি ডুয়ার। আর যদি সে কাজটা না করতে পারে তাহলে এটাকে ধরবা কি রিসিভার, এটা কি ধরবা, রিসিভার ধরবা। তাহলে ভাইয়া আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি সেকেন্ড ভার্ব যেটা আছে সেটার যদি কাজটা করতে পারে তাহলে হচ্ছে তুমি কি ধরবা, ডুয়ার ধরবা। আর যদি না পারে তাহলে কি ধরবা, রিসিভার, সেটা ব্যক্তি হোক বস্তু হোক। তো আমি এই যে জায়গাটা ক্লিয়ার করছি যে এই যে হিম অথবা হার এটা হচ্ছে ডুয়ার, এটা হচ্ছে কি ডুয়ার। তো রিসিভারের এখানে আমি উদাহরণ দিই না, আমরা সামনে আমরা উদাহরণটা দিব। তোমরা কি ডুয়ার রিসিভার সম্পর্কে ক্লিয়ার কিনা? অনেকেই ব্যক্তিবস্তু দিয়ে পড়েছ, ব্যক্তিবস্তু দিয়ে পড়লে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট ব্যক্তিবস্তু দিয়ে দুই একটা প্রশ্নে একটু ভুল হতে পারে, তো এই জন্য আমি স্কিপ করি। বাট তোমরা চাইলেই ওই যে শর্টকাটে খুব দ্রুত এটা অ্যান্সার করতে পারো ব্যক্তিবস্তু দিয়ে। তাহলে হচ্ছে দেখো এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে, ওকে। তাহলে আমরা যখন ট্রান্সলেট করব আমাদের মনে রাখতে হবে যে করাই তাকে সাবজেক্ট বসাবো। তারপর হচ্ছে দ্বিতীয়ত সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব, হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। তো এই সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব এটা আমি তোমাদেরকে একটু পরেই বিস্তারিত পড়াবো। তারপর হচ্ছে ডুয়ার অথবা রিসিভার আনবা, আর হচ্ছে ওই অনুযায়ী তুমি কি সেকেন্ড ভার্বটা নিবা। তো সেকেন্ড ভার্বটা V1 হতে পারে, 2+V1 হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে, এই জিনিসগুলো আমরা আজকে শিখবো, ওকে। আচ্ছা আসো তাহলে আমরা একটু খেয়াল করি এই যে সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব, এই সেন্স অনুযায়ী পজিটিভ ভার্বটা আমরা কি সেটা একটু বোঝার চেষ্টা করব। সেন্স অনুযায়ী পজিটিভ ভার্ব, যখন হ্যাভটা যখন তুমি ইউজ করবা তখন তোমাকে মনে রাখতে হবে হ্যাভ দিয়ে যখন করবা তার মানে এখানে একটা টাস্ক থাকবে, এখানে একটা সেন্স থাকবে। সেন্সটা হচ্ছে কি কার উপর যদি কাজটা দায়িত্ব থাকে, ঠিক আছে, মানে তোমাকে ধরো হচ্ছে যে কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে বা তুমি অন্যের মাধ্যমে দায়িত্বটা দিয়েছো, কাজটা করিয়েছো, তখন তুমি ভাববা যে হ্যাবের মাধ্যমে যখন করবে তখন এটা একটা দায়িত্বের একটা সেন্স আসবে। কিসের সেন্স আসবে, দায়িত্বের সেন্স আসবে। এটা কিন্তু তোমার হচ্ছে যে গ্রামাটিক্যালে লাগবে না, বাট অনুবাদের ক্ষেত্রে তোমার সেন্সটা বুঝতে হবে এটা কোন সেন্স, ওকে। দ্বিতীয়ত হচ্ছে গেট, যদি তুমি কাউকে কনভিন্স করো, বাইনা ভালো, ঠিক আছে, আমার আপুনা ভালো, একটু পর, ঠিক আছে, তার মানে তোমার পড়াটা আমি পড়িয়ে নিব তোমার মাধ্যমে, তাই না? তো সেই জায়গায় হচ্ছে এই সেন্সটা প্রকাশ করে। মেক হচ্ছে কাউকে যদি ফোর্স করে কাজটা করানো হয়, ওই বেটা করতে হবে, এই আজকে পড়াটা শেষ করতে হবে,
আজকে এই ভোকাবুলারিগুলো কনফার্ম শেষ করতে হবে। বিশেষ করে হচ্ছে আমি আমার অফলাইনে যে স্টুডেন্টগুলো পড়াই তাদেরকে কিন্তু একবারে দাঁড়া করে রাখি, কান ধরে দাঁড়া করে রাখি। তো ওদেরকে আমি ফোর্স করে শেখাই। কি করে শেখাই? শেষ দিলি দেখ ঠিক আছে কিনা? ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো যেটা হচ্ছে যে ফোর্স করে শেখাই, তার মানে হ্যাঁ তো হয়েছে লাগবে। আচ্ছা, সেটা হচ্ছে ফোর্স করে শেখাই যে এই ভোকাবুলারি তোর মুখস্থ করতে হবে, না হলে হচ্ছে আমার ক্লাসে এসে আগে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে, দাঁড়িয়ে থেকে তারপর যে সারা ক্লাসে দাঁড়িয়ে থাকতে হয়। আমার এখানে যারা অফলাইন স্টুডেন্ট আছে তারা একটু কমেন্ট করে জানাও যে তোমরা আছো কিনা, দাঁড়িয়ে আছিলে কিনা। ঠিক আছে, তো সেই জায়গায় হচ্ছে তাদেরকে আমি কি ফোর্স করে শেখাই, তার মানে আমি তাদেরকে শেখাই কিভাবে? ফোর্স করে। তাহলে এখানে আমরা এই জায়গাটা হচ্ছে মেক। এবার আসলে এটা একটা কাজ করার জন্য অনুমতি। হ্যাঁ, চলো যাই, চলো এটা করো। ঠিক আছে, এটা যখন আমি অনুমতি দিব, অনুমতির ক্ষেত্রে আমাদের কি হবে? এটা হচ্ছে লেট ইউজ করব। আর আরেকটা হচ্ছে হেল্প, কাউকে কোনো কাজ করতে সাহায্য করা। কোনো একটা কাজ করতে কি কাজ করবে আরেকজন, বাট তুমি কি করবা? ঠিক আছে, হ্যাঁ, কাজ করবে আরেকজন, জাস্ট হচ্ছে তুমি কি করবা? সাহায্য করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে? হেল্প হবে। তো এই সেন্সগুলো একটু জানতে হবে। ইফরাত লিখেছে যে ভাই একটু সরে দাঁড়ান, এসএস নিব। ঠিক আছে, আচ্ছা ওকে। এইবার আমরা চলে যাই, সেন্সটা একটু দেখলাম। এবার হ্যাভ, আমি গ্রামাটিক্যালটাও পড়াবো তোমাদেরকে, প্লাস হচ্ছে তোমাদেরকে অনুবাদ মানে লিখিতর ক্ষেত্রে কিভাবে হবে সেটাও দেখাবো। ঠিক আছে, আচ্ছা। আফিয়া লিখছে আমরা ভণ্ড শুনছি। ওকে, তো আমি হচ্ছে আসলে অফলাইনে মারামারি মানে শাস্তি দেওয়ার জায়গা আছে, কিন্তু অনলাইনে হচ্ছে যে আমি গালিগালাজ করি আর কি। হ্যাঁ, ভণ্ড বাটপার এগুলো বলি, ওরা হচ্ছে মেসেজ করতেছে। ঠিক আছে, আচ্ছা। তো আসো আমরা হ্যাভের ক্ষেত্রে একটু খেয়াল করি। কারো উপর যদি কাজটার দায়িত্ব থাকে, কারো উপর কাজটা যদি কি থাকে? দায়িত্ব থাকে। আসো, তো এই হ্যাভের ক্ষেত্রে বলছিলাম ডুয়ার থাকলে হবে। ডুয়ার তো বললাম যে এই পরে কাজটা করতে পারলে হচ্ছে ডুয়ার, আর যদি পরে কাজটা না করতে পারে তাহলে হচ্ছে কি রিসিভার। তাহলে হ্যাভের পরে যদি দেখো এখানে ডুয়ার আছে, তাহলে তোমাকে ট্রান্সলেট করতে হবে এখানে ভার্বের বেস ফর্ম দিয়ে। কাকে দিয়ে? বেস ফর্ম দিয়ে। আর যদি দেখো রিসিভার আছে, তাহলে ভার্বিন পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বিন কি হবে? পাস্ট পার্টিসিপল। তো আসো আমরা একটু খেয়াল করি। ওকে, তাহলে একটু খেয়াল করো। রায়হান সবসময় তার কাজ সম্পন্ন করিয়ে দেন। রায়হান সবসময় তার কাজ সম্পূর্ণ করিয়ে নেন। ঠিক আছে, তো রায়হান বলতে কোন রায়হান তো বুঝছেন। ঠিক আছে, তো দেখেন রায়হান সবসময় তার কাজ সম্পন্ন করে, তাহলে রায়হান করিয়ে নেন। যে করায়, কে করায়? রায়হান করায়। দ্যাট মিনস আমরা রায়হানকে বসালাম। ঠিক আছে, যেহেতু সবসময় তাহলে কি অলওয়েজ বসালাম। এবার আসেন হ্যাজ, এই যে পজিটিভ ভার্ব কি আছে হ্যাভের, এখানে যেহেতু রায়হান সিঙ্গুলার এর জন্য কি হবে? হ্যাজ। এবার হিজ ওয়ার্ক, তার কাজ। এখন বলেন তো ভাইয়া, কাজ কি নিজে নিজে সম্পূর্ণ হতে পারে? বলেন তো, কাজ কি সম্পন্ন হতে পারে নিজে নিজে? না, এটা ডুয়ার না রিসিভার? এটা হচ্ছে রিসিভার। আর রিসিভার থাকলে ভার্বের কোন ফর্ম ভাইয়া? ভার্বিন পাস্ট পার্টিসিপল। দেখো তোমাদের গ্রামাটিক্যালে কাজে লাগবে, প্লাস হচ্ছে কি ট্রান্সলেশনও কাজে লাগবে। তাইলে রায়হান অলওয়েজ হ্যাজ হিজ ওয়ার্ক ডান। হ্যাঁ, তাহলে হচ্ছে রায়হান যে করায় সাবজেক্ট, হ্যাজ পজিটিভ ভার্ব। ঠিক আছে, তারপর হচ্ছে হিজ ওয়ার্ক। হিজ ওয়ার্ক হচ্ছে কি আমরা রিসিভার দেখছি, কারণ ওয়ার্ক নিজে নিজে কাজ করতে পারছে না, এই জন্য রিসিভার। এরপরে ভার্বের কি দিবা? পাস্ট পার্টিসিপাল ফর্ম দিবা। ওকে, সবাই কি বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? মাইশা হক অর্পা লিখেছো। আচ্ছা, কেউ কি বলবেন ডেইলি কোন টাইমে ভাইয়া লাইভে আসে? ওকে, ভাইয়া ডেইলি আসে না, ভাইয়া আসে। হ্যাঁ, তো আপনারা একটু আপনাদের যে ফ্রেন্ডরা ইনফরমেশন জানতে চাইবে তাদেরকে একটু ইনফরমেশন দিবেন। বিশেষ করে আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে ভাইয়া চতুর্থ মডেল টেস্ট করবে, যেমন গত ক্লাসে মনে হয় গত দিন মনে হয় জিহান একটা ইয়ে করেছে, তা আমি জিহানকে বললাম আসলেই তো কবে, আমি তো নিজেই ভুলে গেছি। তার মানে দেখো আমরা এত কষ্ট করে রুটিনটা বানাই, এত কষ্ট রুটিনটা করার পরে সুন্দরভাবে কভার ফটো দেই গ্রুপে। আমরা আই এডুকেশন গ্রুপে যেভাবে তোমাদেরকে আপডেট দিচ্ছি, তো তোমরা সেই জায়গাটা একটু খেয়াল করবা কোন সময় ক্লাসটা নেই, কোন সময় হচ্ছে যে আমরা পরীক্ষা নিব। এগুলো সব আই এডুকেশনে খুব সুন্দরভাবে আমরা কাভার করে দেই। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের কাছে একটু চেয়ে নিচ্ছি ভাইয়া, আমরা যেহেতু এই কাজগুলো করছি, যেহেতু আমরা এই সার্ভিসটা দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে আমাদের গ্রুপটাকে একটু এনরিচ করো, সবাই একটু মেম্বার অ্যাড করো আমাদের গ্রুপটাতে। আর তোমাদের জন্য আরেকটা তোমাদের কাছ থেকে একটা চাওয়া আছে, এবার যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদের যে শর্ট সিলেবাস আছে, এই শর্ট সিলেবাসটা আমরা শেষ করাবো এইভাবে অনলাইনে পড়িয়ে লাইভে এসে।
তোমরা যতটুকু জানো যে আমরা এই ফিল্ডে, দ্যাট মিনস তোমাদের মহসিন ভাই, রায়ন বা আমরা অনেক দিন ধরে ক্লাস নেই, তো আমরা ইন্টারমিডিয়েটের শর্ট সিলেবাসটাও কভার করবো ইনশাল্লাহ। তোমাদের যারা জুনিয়র আছে, মানে এবার যারা পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, যেহেতু করোনার কারণে ক্লাস হচ্ছে না, কলেজে ওইভাবে তারা পাচ্ছে না, তা আমরা সুন্দরভাবে চেষ্টা করব এইভাবে আমাদের সেই প্রাণবন্ত ক্লাসগুলো তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম খুলে আমরা তাদেরকে সার্ভিসটা দিব। কারণ তোমরা যখন চলে যাবে তখন আমাদের আসলে ওইভাবে ক্লাস নেওয়ার, আমাদের যে মজা লাগে ক্লাস নিতে, আমাদের যে এইম, আমরা যে চেষ্টা করছি, এটা তোমাদের কাছে কেন, আমরা সারা বাংলাদেশে এই যে আমাদের উন্মুক্ত এডুকেশন, এই উন্মুক্ত শিক্ষাটাকে ছড়িয়ে দিব। ঠিক আছে, তো আমরা আমাদের যে মোটো, যে শিক্ষা হবে সবার জন্য, এডুকেশনে উন্মুক্ত, তো সেই জায়গাটায় তোমরা একটু হেল্প করবা। ঠিক আছে, তো এটা আমরা ঘোষণা দিয়ে দিব, এটা আমরা কবে থেকে শুরু করছি, তো তোমাদেরকে জানিয়ে দিলে তোমরা সেটা করবা। ঠিক আছে, একজন লিখেছে রুটিন না দেখেই পরীক্ষা দেয়। যে রুটিন না দেখে পরীক্ষা দেয় আমার মনে হয় তাকে গুলি করে মারা উচিত। কেন ভাই, রুটিন দেখবা না কেন? আচ্ছা, আসেন আমরা একটু খেয়াল করি পরবর্তীটা। আমি তাকে দিয়ে তোমাকে গণিত শিখাবো, আমি তাকে দিয়ে তোমাকে গণিত শেখাবো, এটা একটু সবাই চেষ্টা করো, একটু তোমরা দেখো এগুলা একটু করতে, পজিটিভ ভাবটা একটু কঠিন আছে তোমাদের, যারা একটু প্র্যাকটিস না করবা তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে একটু। শাহেদ বিন সিদ্দিক লিখেছ সি ইউনিট মডেল টেস্ট। আচ্ছা ভাই, সি ইউনিটের বিষয়টা আমি বলি। সি ইউনিটের আগে তোমাদের 1 নম্বর মডেল টেস্টের সলভটা নেই, সলভটা নেওয়ার পরে তোমরা হচ্ছে পরবর্তী মডেল টেস্টের আমি ঘোষণা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সি ইউনিটে যারা আছো। জাহিদ হাসান জিসান, আমি 21-এর স্টুডেন্ট। থ্যাংক ইউ জিসান, তোমাকে দরকার, আমরা ডাকবো তোমাকে। ঠিক আছে জিসান, তোমরা একটু টাচে থাইকো। ওকে, আসেন। জুনিয়রদের সাথে ক্লাস করা যাবে? হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যাবে, শেখার কোনো বয়স নাই। চলো সবাই শিখতে যাই, সবার আমি ছাত্র, আমি তোমাদেরও ছাত্র, তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা সবাই একটু করেন। আমি তাকে দিয়ে তোমাকে গণিত শেখাবো। ওকে, সবাই একটু চেষ্টা করেন। তাহলে হচ্ছে কে করাবে? আমি শেখাবো, দ্যাট মিনস সাবজেক্ট কে? আমি। ঠিক আছে, তো আমরা এখানে তাকে দিয়ে, এই যে তাকে দিয়ে তোমাকে গণিত শেখাবো, কাকে দিয়ে? তাকে দিয়ে, দ্যাট মিনস এটা হচ্ছে ডুয়ার অথবা কি রিসিভার। যেহেতু সে কি করতে পারে, গণিত শেখাতে পারে, তাহলে এটা অবশ্যই কি ডুয়ার। তাহলে দেখো ভাই তোমাদের সেন্সটা কিভাবে কাজ করছে। আমি সাবজেক্ট বসালা, আর পজিটিভ ভার্বের অবজেক্ট কে হবে? তাকে হবে। তাকে দিয়ে, যেহেতু সেই কাজটা করছে, তুমি করছো না, তাহলে আমরা একটু খেয়াল করি যে কিভাবে আমরা করছি। যে আই শ্যাল হ্যাভ, শেখাবো, এখানে কিন্তু টেন্স। এই যে দেখো তোমাদেরকে আমি টেন্স কেন শিখিয়েছি, তোমাদেরকে আমি টেন্সটা কেন আগে শিখিয়েছি, এই যে বারবার প্রমাণ পাচ্ছ প্রতিটা ক্লাসে কিন্তু আমরা টেন্সের বিষয়টা খেয়াল করতেছি। তাহলে হচ্ছে আই শ্যাল হ্যাভ হিম, এই যে দিলা আই শ্যাল হ্যাভ, এই যে হ্যাভ এখানে পজিটিভ হিসেবে কাজ করছে। এরপরে হিম এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন হিম সে কি করতে পারে? টিচ, সে পড়াতে পারে কিনা, শেখাতে পারে কিনা? পারে। তাহলে হচ্ছে ডুয়ার, আর ডুয়ার থাকলে কি ভার্বের বেস ফর্ম। আমি তোমাদেরকে বলেছিলাম ডুয়ার থাকলে কি ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ইউ কাকে? ম্যাথমেটিক্স। কি পড়া শেখাবো? গণিত শেখাবো। তাহলে দেখো আমি একবার সহজভাবে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে করায়, কে করায়? আমি করাই, মানে আমি তোমাকে দ্বারা শেখাবো, সাবজেক্ট। এবার আসো শেল হ্যাভ, যেহেতু গণিত শেখাবো, এটা ভবিষ্যৎ, দ্যাট মিনস আই শেল হ্যাভ। এবার হচ্ছে কাকে দিয়ে? তাকে দিয়ে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে নিলাম হিম। এরপরে সে কি করতে পারে কিনা, শেখাতে পারে কিনা? পারে। তাহলে কি হবে? টিচ হবে। এরপর হচ্ছে ইউ কাকে? তোমাকে। তারপর হচ্ছে কি শিখাবে? ম্যাথমেটিক্স। বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, থ্যাংক ইউ। এইবার আসো আমরা চলে যাই। আমি আমার গাড়ি পরিষ্কার করে নিলাম, আমি আমার গাড়ি পরিষ্কার করে নিলাম, করিয়ে নিলাম, নট করে নিলাম, করে নিলাম বলে নাই, এখানে বলছে করিয়ে। করিয়ে মানে কি? কারোর মাধ্যমে করিয়ে নিয়েছি, তাই না? তার মানে হচ্ছে আমি আমার গাড়ি, তাহলে হচ্ছে যে আমি সাবজেক্ট বসালা, এরপর হচ্ছে তুমি কি দিবা? পজিটিভ দিবা। তাহলে পজিটিভ কি আছে? হ্যাভ। এরপর হচ্ছে কি? আমার গাড়ি, অবজেক্ট কি আছে? আমার গাড়ি। এখন আমাকে একটু বলো ভাই, আমার গাড়ি কি নিজে নিজে পরিষ্কার করতে পারে? বলো তো, এটা ডুয়ার না রিসিভার? এই যে আমার গাড়ি মানে মাই কার, এই মাই কার কি নিজে নিজে কাজটা করতে পারে? সে কি ডুয়ার না রিসিভার? বলো তো, সে ডুয়ার না রিসিভার? ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে কি? রিসিভার। তাহলে দেখো যদি রিসিভার হয় তাহলে বি3 হবে। তাহলে দেখো আই হ্যাড মাই কার, আই সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে কি মাই কার, আমার গাড়ি। আমার গাড়ি কি নিজে নিজে কি করতে পারে? ওয়াশ হতে পারে না, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো গ্রামাটিক্যালটা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ,
হ্যাঁ, তো তোমরা দেখো আমি যদি তোমাদেরকে পজিটিভ ভাবে ক্লাস নিতাম তাহলে হচ্ছে যে আমি হয়তোবা খুব দ্রুততার সহিত একবারে 3 সেকেন্ডে অ্যান্সার করে দিতে পারতাম, বাট আমি তোমাদেরকে বিস্তারিত পড়াচ্ছি। আমার যারা স্টুডেন্ট আছো, মানে আমার যারা প্রাইভেটে স্টুডেন্ট আছো বা আমার যারা ক্লাস করছো আগে, তাদেরকে বলছি আমি কিন্তু এত ভেঙে ভেঙে পড়াই না, কারণ এতটুকু লাগে না গ্রামারের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে, বাট এখানে লাগতেছে কিন্তু। তো সবাই একটু মনোযোগ দিবে, ওকে? আচ্ছা, এরপরে আসো, আমি মেকানিককে দিয়ে আমার গাড়িটা চেক করায়া নিয়েছিলাম। দ্যাট মিন্স কি? এটা কি বর্তমান না অতীত? মনে রাখবা, এই যে তোমাদের টেন্সটা পড়িয়েছি ভাইয়া, এই টেন্সটা সব জায়গায় কাজে লাগবে, সব জায়গায়। কারণ আমাদের ভাষা প্রকাশের অন্যতম একটা মাধ্যম হচ্ছে টেন্স, আমরা টেন্সের মাধ্যমে সেটা করে থাকি, তাই না? তাহলে দেখো, আমি মেকানিককে দিয়ে, তাহলে আমি করিয়ে নিয়েছি কাকে দিয়ে? মেকানিককে দিয়ে। তাহলে অবজেক্টটাকে মেকানিক, মানে হচ্ছে আমরা পজিটিভ ভার্বের পরে যাকে বসাবো সেটা হচ্ছে কি? মেকানিক। এবার আসো, মেকানিক গাড়িটা চেক করতে পারে কিনা? মেকানিকের কাজ কি? ও গাড়িটা কত সুন্দর সেটা দেখা না, তার কাজ হচ্ছে চেক করা, ঠিক করে দেওয়া, তাই না? তাহলে হচ্ছে যে সে কাজটা করতে পারে। যদি সে কাজটা করতে পারে তাহলে কি হবে? অবশ্যই সেটা কি হবে? ডুয়ার হবে, তাই না? অবশ্যই সেটা কি হবে? ডুয়ার হবে। তাহলে আসো আমরা একটু খেয়াল করি যে কিভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। যে আই হ্যাড দ্য মেকানিক, যেহেতু নিয়েছিলাম এই জন্য হ্যাড হয়েছে, পাস্ট টেন্স হয়েছে। দেখো ওই যে টেন্সের বিষয়টা তোমরা এখানে অ্যাপ্লাই করবা। হ্যাঁ, তাহলে হচ্ছে আই হ্যাড দ্য মেকানিক। এবার মেকানিক কি? চেক করতে পারে। যেহেতু মেকানিক চেক করতে পারে, দ্যাট মিনস সে হচ্ছে ডুয়ার। আর ডুয়ার থাকলে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে দেখো তো ভাইয়া চেক আছে কিনা? আছে। তাহলে দেখো তোমরা পজিটিভ ভার্বটা এইভাবে অ্যান্সার করার চেষ্টা করবা, ওকে? আচ্ছা, তাহলে আই হ্যাড দ্য মেকানিক চেক মাই কার, ওকে? আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি মেকের ক্ষেত্রে। কাউকে যদি ফোর্স করে কাজটা করানো হয়, মেক দ্বারা যে সেন্সটা প্রকাশ করে সেটা হচ্ছে তুমি কাজটা করিয়ে নিয়েছো, তবে সেটা কি? ফোর্স বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ফোর্স করছো। মানে যদি এরকম একটু হালকা বলে যে এই যে শরীফ সবসময় আমাকে তার কাজ করতে বাধ্য করে, মানে ফোর্সের বিষয়টা, তাই না? তো এখানে দেখো, এই মেকের পরে ডুয়ার রিসিভার আমরা যাকেই পাই, আমি অলরেডি ডুয়ার রিসিভার সম্পর্কে বলেছি তোমাদেরকে, ডুয়ার রিসিভার যাকেই পাই আমরা হচ্ছে ভার্বের বেস ফর্মটাকে নিব। কাকে নিব? বেস ফর্মটাকে নিব। তাহলে একটু খেয়াল করো, শরীফ সবসময় আমাকে তার কাজ করতে বাধ্য করে। তাহলে হচ্ছে সবসময় যেহেতু আছে, কে করে, এখানে হচ্ছে বাধ্য করে কে? শরীফ। তাহলে শরীফটা দিলাম। এবার অলওয়েজ হচ্ছে কি? সবসময়। এইবার কাকে? আমাকে। কাকে? আমাকে। তার মানে কাজটা করি কি? আমি। তার মানে এখানে অবজেক্ট হবে কি? মি। এবার বলছিলাম যাই থাকুক ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। তাহলে শরীফ অলওয়েজ মেক্স মি ডু হিজ ওয়ার্ক, তার কাজ করতে বাধ্য করে। তাহলে মি এরপরে ভার্বের বেস ফর্ম হিজ ওয়ার্ক, ওকে? দেখো আমরা কিন্তু আস্তে আস্তে যতগুলো যাচ্ছি ততগুলো প্র্যাকটিস করছি। এই প্র্যাকটিসটা করার কারণে আমাদের এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে, আরও ক্লিয়ার হচ্ছে ইনশাল্লাহ, ওকে? সবাই কি কাজটা বুঝতে পারছো কি না? আর একটু বলি, তোমাদের শেয়ারটা একটু আমি দেখি আজকে কত শেয়ার হয়েছে। একটু শেয়ারটা একটু বাড়িয়ে দাও। আরে এটা খুবই নগণ্য, ঠিক আছে? এটা খুবই নগণ্য। আমি জানি না তোমরা কি রাগ করে করো না, নাকি হচ্ছে তোমাদের ইচ্ছা হয় না। যারা বাকি আছো ভাইয়া, তোমাদের জন্য এই সেবাটা দিচ্ছি। তোমরা যারা বাকি আছো তারা একটু ইয়ে করে দাও, কারণ এখানে আমার ক্লাস করতেছে প্রায় 450-500 চলে যায়। তো এর মধ্যে শেয়ার আসে 300-250। এটা তো কেমন যেন হয়ে যায় না? মানে কৃতজ্ঞতা বোধ থেকেও তো করে মানুষ, তাই না? আচ্ছা, তো এইটা যেহেতু আমরা শিক্ষাটা উন্মুক্তভাবে ছড়িয়ে দিচ্ছি সারা বাংলাদেশে, আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে আমাদের এই শিক্ষার যে আলোটা আছে, আমাদের যে চেষ্টা আছে, আমাদের যে প্রচেষ্টা আছে, আমাদের টিমের যে ডেডিকেশন আছে, সেই ডেডিকেশনগুলো মানুষের কাছে পৌঁছে যাক, সবার কাছে পৌঁছে যাক, সবার স্ক্রিনে পৌঁছে যাক, এটা আমরা চাই। তো তোমরা যদি এই জায়গাটা একটু ইয়ে করো, আর তোমরা এখানে যারা চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এবং ইউ অলসো দ্য পার্ট অফ দেম, মানে তোমরা এখানে এসে পার্ট হতে পারবা, তোমরা এখানে এসে আমাদের সাথে কাজ করতে পারবা, ঠিক আছে? যে কাজটা আমরা করছি, তোমরা আগামী বছর কি এই বছরই তোমরা যখন ইউনিভার্সিটি ভর্তি হবে, খালি ফোন দিবা, মহসিন ভাই আমি কাজ করতে চাই আপনাদের সাথে, আসেন, আপনার স্বাগত জানাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আসেন একটু খেয়াল করি। সাইব শরীফ ক্লাসে আমি কখন কাজ করতে বাধ্য করলাম? এরে পাগলা বাউনবাড়িয়া। আসেন পরেরটাই চলে যাই। এটা তো আমি অ্যান্সার দিয়ে ফেললাম। আমি তোমাদেরকে ইংরেজি বলাবো,
আমি তোমাদেরকে ইংরেজি শেখাবো, আমি তোমাদেরকে ইংরেজি বলাবো, বেটা বলবি না তোর জোর করে বলাবো, ঠিক আছে? তুই শিখবি না, তোর জোর করে শেখাবো, তোকে কানে ধরিয়ে, তোর গালে থাপ্পড় দিয়ে, তোরে ব্যত্রাঘাত করে, তোরে যত ফোর্স করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তোকে আমি কি শেখাবো। তো এই জায়গাটা হচ্ছে আমরা খেয়াল করি, এখানে একটু হালকা ফোর্স আছে যে আই উইল মেক ইউ স্পিক ইংলিশ, তার মানে আমি দিলাম, এবার বলাবো, শেখাবো, এটা কোন টেন্সে আসছে? এটা ফিউচার টেন্সে আসছে। তাহলে আই উইল মেক কাকে? তোমাদেরকে। এখানে তোমাকে বললে হবে, তোমাদেরকে বলবে, কারণ ইউ সিঙ্গুলারও হয়, ইউ প্লুরালও হয়, তাই না? তাহলে হচ্ছে এরপরে ভার্বের কোন ফর্ম নিব? বেস ফর্ম নিব। ওকে, তার মানে এখানে চেঞ্জ হবে, পজিটিভ ভার্বটা রূপ পরিবর্তন করবে, কিন্তু কে রূপ পরিবর্তন করবে না? অবশ্যই কি সেকেন্ড ভার্ব যেটা, সেটা রূপ পরিবর্তন করবে না। ওকে, আচ্ছা, এবার আসো পরেরটা একটু খেয়াল করি। এইটা একটু তোমরা সবাই আমি তোমাকে বিষয়টি বুঝাতে পারিনি। অনেক সময় বলি না ভাইয়া, আসলে তোমাকে এত বোঝানোর পরে তুমি বুঝোনি, তখন আমরা কি বলি যে তোমাকে বিষয়টি বুঝাতে পারিনি, অথবা তোমার সাথে তোমার প্রিয় মানুষটি ঝগড়া হয়েছে বা রাগ করেছো, গুসা করেছো, তখন তুমি বলবা দূর, তোমার এটা আমি বুঝাইতে পারি নাই, তোমাকে এটা আমি বুঝাইতে পারি নাই। তখন তুমি কিভাবে ইংলিশে বলবা, তাই না? ধরো হচ্ছে যে বলবা অনেক একটু ঝগড়া হলো, সেটা প্রিয় মানুষ বলতে তোমরা অন্য কিছু মনে করো না, এটা প্রিয় মানুষ যেই কেউ হতে পারে, ঠিক আছে? এখানে বাবা মা থেকে শুরু করে সকল প্রিয় মানুষ হতে পারার অংশীদার রাখে। তো সেই জায়গাটা হচ্ছে তোমরা এটা কিভাবে এক্সপ্রেস করবা যে আমি তোমাকে বিষয়টি বুঝাতে পারিনি, অথবা তোমার বন্ধুরে বলবা, খুব ভালো বন্ধু, বেটা আমি তোর বিষয়টা বুঝাইতে পারি নাই, তখন এটা কিভাবে আমরা এক্সপ্রেস করব, কিভাবে অনুবাদ করব, তাই না? সেটা একটু খেয়াল করব। তো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে। বুঝলাম না, আমার ক্লাসে দ্রুত চলে যায় কেন? সময় দেখছো, একটু বলার পরে শেয়ারটা বাড়ছে। বলতে হয়, এটা হচ্ছে ওই যে কি জানি বলে, ফোর্স, মেকের একটা সেন্স নিয়ে আসতে হয়, ঠিক আছে? আচ্ছা, যদি আমি উদাহরণটা এরকম দিতাম, আমি তোমাদের দ্বারা কি করব, শেয়ার করাবো, আমি তোমাদেরকে দিয়ে কি করাবো, শেয়ার করাবো, এটাও কিন্তু পজিটিভ ভার্ব, ঠিক আছে? আমি তোমাদেরকে দিয়ে কি করাবো, শেয়ার করাবো, এটাও কিন্তু পজিটিভ ভার্ব, এখানে মেক সেন্সটা আসবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটা কমেন্ট করে জানাও তো, আমি তোমাদেরকে দিয়ে কি করাবো, শেয়ার করাবো, আমি তোমাদেরকে দিয়ে কি করাবো, শেয়ার করাবো, এটা ইংলিশ কি হবে? এটা তো তোমরা বলবা, কমেন্টে লিখবা। হ্যাঁ, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক। আচ্ছা, বুঝাতে পারিনি ভাইয়া, এখানে ফাতিমা খাতুন লিখেছো, বাট এখানে আমাদের নেগেটিভ সেন্সটা আনতে হবে ভাইয়া, নেগেটিভ সেন্সটা আনতে হবে। ও 487, আর একটু হলে 500 হয়ে যাবে, ঠিক আছে? তোমরা একটু শেয়ার করে দাও। আচ্ছা, হি ফেল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, ব্যর্থ হয়েছি না ভাইয়া, অনেকে ব্যর্থর বিষয়টা বলছো। আচ্ছা, তো ব্যর্থর বিষয়টা যারা বলেছ তাদের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। আচ্ছা, তো তাদের বিষয়টা একটু ক্লিয়ার করি, আমি একটু পরে অ্যান্সারটা দিলে সবাই ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা, আমি তাহলে একটু খেয়াল করব তোমাদের বিষয়টা। আচ্ছা, তো আমি একটু অ্যান্সারটা দিচ্ছি। এখানে বুঝাতে পারিনি, এই যে পারিনিটা, তোমাদেরকে যে মডাল ভার্ব পড়িয়েছি, দেখো তোমাদের যে মডাল ভার্বটা পড়িয়েছি, কেন পড়িয়েছি, যে মহসিন ভাই আপনি এই যে সহজ সহজ জিনিসগুলো কেন শুরু করেছেন, আমি এগুলো শুরু করেছি, দেখো এগুলো কিন্তু কাজে লাগছে, একটার সাথে একটা ইন্টার রিলেটেড, এই জন্য আমি তোমাদেরকে শিখিয়েছি। তাহলে আই কুডন্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আই কুড নট মেক ইউ, তার মানে বুঝাতে পারিনি, দ্যাট মিনস হচ্ছে মেক দিয়ে করতে হবে, আর এখানে কুডেন্ট আনতে হবে, যেহেতু এটা পাস্টে বোঝাচ্ছে, আর পারিনি দ্যাট মিনস আমরা মডাল ভার্বে পড়েছিলাম না, সেটা আমরা একটু অ্যাপ্লাই করব। এবার আসো আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি বিষয়টি তোমাকে বোঝাতে পারিনি। আর তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে আমি তোমাদের দ্বারা শেয়ার করাবো, এইটার একটু কমেন্ট করে জানাবো এটা কি হবে। হ্যাঁ, এবার আসেন, আমি আমার মাতা পিতাকে সুখী করতে পারিনি। অনেক সময় আফসোস হয় না, বিশেষ করে যে আমার বাবা মা কেউই নেই, তা আমার মাঝে মধ্যে মনে হয় যে বাবা মারে কিছু করতে পারি নাই। তো এই যে এই জায়গাটা থেকে আমরা বলছি, তার মানে হচ্ছে যে আমি আমার মাতা পিতাকে কি সুখী করতে পারিনি। তো এই যে আরেকটা বিষয় তোমাদেরকে মেসেজ দিয়ে বলি, যেহেতু রমজান চলছে, আর তোমাদের যারা বাবা মা আছে ভাইয়া, বাবা মার জন্য কিছু করো, তারা বেঁচে থাকতে তাদের জন্য কিছু করো। এত শ্রম, এত পরিশ্রম, এত কিছু, এত ত্যাগ তিতিক্ষা দিয়ে তারা এত কষ্ট করে তোমাদের জন্য এত কিছু করছে, বাট ভাইয়া একটু কষ্ট করো লাইফে, তাদের জন্য হলেও কিছু করো, বুঝছো? আমি হচ্ছে যখন আরও
স্কুল লাইফে বা কলেজ লাইফে ছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার টিউশনি লাইফ অনেক বছর ধরে আমি টিউশনি করাই 2005 সাল থেকে। তো আমি সবসময় চেয়েছি যে আমার মাকে কিছু মানে ওই সময় থেকে কিছু দিয়ে আমি মাকে খুশি রাখতে পারি কিনা যতটুকু জায়গা থেকে, কারণ বাবাকে সেই ইয়ের আগেই হারিয়েছি, 5-এর আগেই হারিয়েছি। তো সেই জায়গা থেকে হচ্ছে মাকে খুশি করাতে চাইতাম। তো যতটুকু চেষ্টা করেছি করার একটা জায়গা থেকে করেছি। বাট আমি তোমাদেরকে মেসেজটা দিও ভাইয়া, যখন হারিয়ে যাবে, যখন চলে যাবে, তখন এই বাবাকে পাবা না ভাই। তোমার অনেক কিছু থাকবে, তোমার টাকা পয়সা, তোমার অর্জিত সম্পদগুলো খাওয়ার জন্য অনেক মানুষ পাবা, কিন্তু তুমি সেই জায়গাতে ফিল করতে পারবা না, তোমার সেই জায়গাতে ফিল হবে না। বিকজ তাদের প্রতি যেই ফিল পৃথিবীর অন্য কেউ সেই অংশীদার মানে থাকতে পারে না, অংশীদার থাকবেও না। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, বাবা মাকে খুশি করানোর জন্য হলো, বাবা মাকে কিছু দেওয়ার জন্য হলো, ভালোভাবে পড়ো, একটা প্রতিষ্ঠানে ভর্তি হও, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হও, তাদেরকে খুশি করাও। আমার বিশ্বাস তোমরা দেওয়াটা তোমাদের এখান থেকে শুরু হবে। বাবা মাকে যদি এখনো পর্যন্ত কিছু না দিতে পারো, এখন থেকে শুরু হবে। অনেক দিয়েছো, অনেক নিয়েছো তাদের কাছ থেকে, অনেক ত্যাগ তিতিক্ষার শিকার তাদেরকে করতে হয়েছে। আমার মনে হয় যে এই টাইমটা তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, আমি একটু বাবা মা চলে আসছে তো এই জন্য কথাগুলো বললাম, বাট ইউ শুড রিয়েলাইজ ইট। তোমরা একটু চিন্তা করবা, তোমরা একটু উপলব্ধি করার চেষ্টা করবা, ঠিক আছে? আসো আমরা একটু খেয়াল করি। আমি আমার মাতা পিতাকে সুখী করতে পারিনি, এই যে পারিনি, কুডেন্ট একটা সেন্স আসছে। কি আসছে? কুডেন্ট একটা সেন্স আসছে, তাই না? ও আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের একটা খবর দিয়ে ফেলি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। আমি এই যে মাত্রই আমাদের টিম খুঁজে পেয়েছে। আমি আমাদের ইউনিভার্সিটির একটা বড় ভাই, উনি হচ্ছে যে নুর আলম ভাই, উনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক, ওনার টাইমলাইন থেকেই নেওয়া যে ক ইউনিটের পরীক্ষা হবে 6 আগস্ট, আর খ ইউনিট হবে 7 আগস্ট, আর গ ইউনিট হবে 13 আগস্ট, আর ডি ইউনিট হবে 14 আগস্ট। অবশ্যই আমি বলেছিলাম যে ক্লাসের মধ্যে আমরা পেয়ে যাব। আর চ ইউনিট সবার আগে হবে 31 জুলাই, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে এই খবরটা আমি ক্লাসের মধ্যে দিতে পেরেছি। আমি বলছিলাম যে ক্লাসের মধ্যে হয়তো খবরটা পেয়ে যাব, ঠিক আছে? আমাদের টিমের যারা আছে এরা অলরেডি খুঁজে নিয়ে আসছে। তো যাই হোক, আমি তোমাদেরকে এই জিনিসটা জানিয়ে দিলাম। তোমরা হচ্ছে আমাদের প্ল্যান এখন অন্যভাবে করতে হবে, তোমাদের নিয়ে আরও বেশি চিন্তা করতে হবে, আর তোমরাও আমাদেরকে নিয়ে একটু চিন্তা করতে হবে যে ভাইয়ারা কি চায়, ভাইয়ারা কিভাবে আমাদের হেল্প করতে পারে, আমরা সেই জায়গা থেকে তাদেরকে সাপোর্ট দিব। আর যদি বলো যে না ভাইয়া এত লাগবে না, এত করার দরকার নাই, দেখো আমি তোমাদেরকে রিটেন ক্লাস নিব বলছিলাম 12টা, এখন আমার যে সিলেবাস, এই সিলেবাস কভার করতে আমার 14টা ক্লাস লাগবে। আমি 14টা ক্লাস নেব ইনশাল্লাহ। আরও স্টাডি প্ল্যান সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। তোমরা যদি সাপোর্ট দাও, তোমরা যদি আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। এখানে যে টাইম আছে এই টাইমগুলো তোমরা ক্যাপচার করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো যাই বলছিলাম ভাইয়া, তো আমরা একটু দেখি ওই যে কুডনেট, পারিনি, আই কুডেন্ট মেক মাই প্যারেন্টস হ্যাপি, আই কুডেন্ট মেক মাই প্যারেন্টস হ্যাপি। ওকে, আচ্ছা ওকে, তো তোমরা হচ্ছে যে এখান থেকে আশা করি পারলে। এই যে তুমি কি তাকে দিয়ে রান্না করাও, এবার যদি তুমি প্রশ্নবোধক ভাবে পজিটিভ ইউজ করো, প্রশ্নবোধক দিয়ে। অনেকে বলছে ভাই আপনি অ্যাসার্টিভ পড়ালেন, একটু আমাদের ইন্টারোগেটিভটা একটু দেখিয়ে দেন। আমি ইন্টারোগেটিভটা দেখাচ্ছি যে তুমি কি তাকে দিয়ে রান্না করাও, তুমি কি তাকে দিয়ে রান্না করাও, এরকম যদি হয় তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে? আচ্ছা, তুমি কি তাকে দিয়ে কি রান্না করাও, তো আসো তুমি কি তাকে দিয়ে রান্না করাও, এটা আমরা কিভাবে করবো, যেহেতু কোয়েশ্চেন মার্ক হচ্ছে ডু ইউ মেক হিম কুক, তার মেকের পরে যাই থাকুক আমরা কি নিব, বেস্ট ফ্রম নিব। তুমি কি তাকে দিয়ে রান্না করাও, দ্যাট মিনস কি হবে, ডু ইউ মেক হিম কুক। ওকে, আচ্ছা এরপরে আসেন। আচ্ছা আচ্ছা, আমার অনেকে ক্লাস থেকে কমতেছে এরকম কারণ কি না, যে ওর পরীক্ষা এখনো দেরি আছে, আগস্ট মাসে পরীক্ষা, আর কি হবে ভাইয়ার ক্লাস করে চলে যাই, একটু আড্ডা দিয়ে আসি, মজা করে আসি বন্ধু বান্ধবদের সাথে। ভাইয়া প্লিজ ডোন্ট ডু দিস, এটা করবেন না, এটা করার দরকারই নাই প্লিজ। আপনাদের এটা একটা মানে এটা আপনাদের জন্য আশীর্বাদ ধরে নেন। আপনারা যারা প্রিপারেশন মোটামুটি আছে, এখন একবার স্ট্রংলি আমাদের ক্লাসগুলো করে যদি ইন্সপায়ার্ড হন, আপনারা যদি চিন্তা করেন যে না ভাই আপনাদের সাথে থেকে আমার প্রিপারেশনটা সর্বোচ্চটুকু নিব, তাহলে হচ্ছে
যায়েন না প্লিজ, একটু থাকেন, অনেক কিছু পাবেন লাইফে, অনেক সময় পাবেন আড্ডা দেওয়ার। আপনি আগামী আগস্টের পরে পরীক্ষা দেওয়ার পরে যা করার করেন, আপনি একটা লোগো নিয়ে বসে থাকেন, দেখবেন ফোন দিয়ে আগে বলবে যে এই ছেলেটাকে ফোন দিয়েছি এ তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই ছেলেটা ফোন দিয়েছি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে একটা ভাব থাকবে আপনাদের সব জায়গায়। তো আমার মনে হয় যে এই জায়গাটা একটু খেয়াল করবেন। এই যে কমে যাচ্ছে, ঠিক আছে, অনেকেই দেখতে পাচ্ছি আমি ক্লাস থেকে চলে যাচ্ছে। আচ্ছা, তো চলে গেলে সমস্যা নেই, আপনারা চলে গেলে আমরাও চলে যাব, বিকজ আমরাও চাই আমাদের একটু ফ্রি রিল্যাক্স টাইম থাকুক। ওকে, আচ্ছা, তো যাই হোক আমরা এখন পরবর্তীতে চলে যাই। একটু বড় করে দিলাম, রহিম আমাকে দিয়ে আমাদের বাড়ির সমস্ত কাপড়গুলো পরিষ্কার করাচ্ছে। হ্যাঁ, বলে না তোমাদের ভাই, ছোট ভাই অথবা বড় ভাই থাকলে আমার ভাইটা আমারে দিয়ে সব কাজ করাচ্ছে, তখন তুমি কিভাবে প্রকাশ করবা? ঠিক আছে, অথবা বলবা যে এই লোকটাকে দিয়ে আমি সব কাজ করাবো, তখন তুমি কিভাবে এক্সপ্রেস করবা? ঠিক আছে, সেই জিনিসটা আমরা একটু খেয়াল করব। তো আমি ভাই অ্যাকাউন্টিং ক্লাস চাই, হ্যাঁ ক্লাস হবে, নো প্রবলেম, আমাদেরকে একটু সময় দাও। আমি অনেকেই আমাদের হচ্ছে যে বাড়িতে আমাদের যেমন তোমাদের সাদমান স্যার এত ফ্যান্টাস্টিক ক্লাস নেয়, বাট সে হচ্ছে সেট আপের কারণে, ব্ল্যাকবোর্ড বা অন্যান্য সেট আপের কারণে সে ভালোভাবে নিতে পারছে না। ঠিক আছে, তারপর তোমাদের জন্য আমরা যে ক্লাসগুলো করছি, অন্য ক্লাসগুলো করব, সাধারণ জ্ঞান যেভাবে করছি, তোমাদের নাবিল স্যার সাদমান স্যার যেভাবে ক্লাস নিচ্ছে, অন্যরা নিবে, আরও ভালো ক্লাস নিবে ইনশাল্লাহ। আমাদের এই জায়গাটা ইয়ে করব। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করো, রহিম আমাকে দিয়ে আমাদের বাড়ির সমস্ত কাপড়গুলো পরিষ্কার করাচ্ছে। তাহলে এখানে আমরা দেখি রহিম ইজ মেকিং, করাচ্ছে। দেখো এই যে এখানে টেন্সটা দেখো, করাচ্ছে, তার মানে কি চলমান, তাই না ভাইয়া? যদি চলমান হয় তাহলে আমরা কি করব? চলমান হলে আমরা কি করব? এখানে অবশ্যই কি কন্টিনিউয়াস একটা ফ্রেশ আনবো। তাহলে কন্টিনিউয়াস যদি হয় তার মানে হচ্ছে করাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? রহিম ইজ মেকিং, কাকে দিয়ে? আমাকে দিয়ে। তাহলে মি, আমাকে দিয়ে, কাজটা কি আমার করতে হচ্ছে। এবার আসো মি ক্লিন, ক্লিন হবে ভার্বের বেস ফর্ম। এরপর হচ্ছে অল ক্লথস অফ আওয়ার হাউস, অল ক্লথস অফ আর কি হাউস, তার মানে হচ্ছে রহিম আমাকে দিয়ে আমাদের বাড়ির সমস্ত কাপড়গুলো কি পরিষ্কার করাচ্ছে। আচ্ছা, আমি যেভাবে দেখছি স্টুডেন্ট কমে যাচ্ছে, তার মানে ইউ আর নট ইন্টারেস্টেড টু জয়েন আওয়ার ক্লাস। আপনার ক্লাসগুলো করতে চাচ্ছেন না নাকি? তাহলে শেষ করে দিব নাকি? আচ্ছা, ওকে, তো এই ক্লাসের অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য আপনাদেরকে কিছু করতে হবে, আপনারা সবাই একটু শেয়ার করে দেন। আচ্ছা, একটু আসেন। লেট, কাউকে যদি একটা কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়, কাউকে দিয়ে কি অনুমতি দেওয়া হয়, সেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি বা আমরা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের লাইফে যেভাবে করে থাকি স্বাভাবিকভাবে, যে তুমি এই কাজটা করো, হ্যাঁ তোমাদের এই কাজটা আমি করাবো, তোমার দ্বারা আমি হচ্ছে ভোকাবুলারি শিটটা আনাবো, আমি তোমার দ্বারা মহসিন ভাইয়ের লেকচার শিটগুলো কালেক্ট করাবো, এই জিনিসগুলো আমরা কি করে থাকি না? তো আমরা এইগুলো কিভাবে সেন্সটা প্রকাশ করব সেটা একটু খেয়াল করব। আসেন, লেটের ক্ষেত্রে আমরা কি ভার্বিন বেস ফর্ম নিব, যাই থাকুক আমরা ভার্বে কোন ফর্ম নিব? বেস ফর্ম নিব। তো দেখো আমি তাকে আমার গাড়ি চালাতে দিলাম, তার মানে আমি তাকে আমার গাড়ি চালাতে দিলাম, তাহলে চালানো এটা হচ্ছে কি ভার্ব। এখন আমি কি চালাচ্ছি না সে চালাচ্ছে, তো আমি তাকে কি করলাম? জাস্ট হচ্ছে একটা অনুমতি দিলাম, ঠিক আছে, কিন্তু কাজটা করবে কে? সে। আমি আবার বলছি, আমি তাকে কাজটা করার অনুমতি দিলাম, কিন্তু কাজটা করবে কে? সে করবে, ঠিক আছে। তাহলে আসো, সেটা হচ্ছে আই লেট হিম ড্রাইভ মাই কার, আই লেট হিম ড্রাইভ মাই কার। এখানে আমি বলছিলাম অনুমতি দিচ্ছে কে? আমি দিচ্ছি, দ্যাট মিনস পজিটিভ ভার্বের সাবজেক্ট হবে কি আই, দেন হচ্ছে লেট, তারপর হচ্ছে কে কাজটা করবে? হিম। এখন যাই থাকুক আমরা ভার্বের কোন ফর্ম নিব? বেস ফর্ম নিব। এরপর হচ্ছে কি মাই কার। ওকে, আচ্ছা, এইবার আসেন পরবর্তীতে খেয়াল করি। রাসেল তার বল দিয়ে আমাকে খেলতে দিল। এসিটা বন্ধ করুন তো। আচ্ছা, রাসেল আমাকে দিয়ে এই 412 জন, তার মানে কমেই যাচ্ছে, 487 জন থেকে 412 জন হয়ে গেছে, তার মানে পরীক্ষার রেজাল্ট পাইছে, পিছিয়েছে, সবাই ভাগছে, ঠিক আছে। ভাই আপনার শীট পাওয়া যাবে? হ্যাঁ যাবে যাবে। আসেন, রাসেল তার বল দিয়ে আমাকে খেলতে দিল। তাহলে আসো ভাই একটু কনসেপ্টটা ক্লিয়ার হোক। রাসেল কে দিল? রাসেল দিল, দ্যাট মিনস কাকে? আমাকে দিল। তাহলে কাজটা, বলটা খেলবে কে? আমি খেলবো, বাট এখানে রাসেল হচ্ছে সাবজেক্ট। এরপর হচ্ছে এই যে অনুমতি দিল, দিল কি? অনুমতি দিল, তাহলে লেট আনবো। এরপর হচ্ছে কি মি, হচ্ছে কি এখানে অবজেক্ট দিব। তাহলে যেহেতু লেটের পরে আমরা জানি যাই থাকুক আমরা ভার্বের বেস ফর্মটা নেই, তাহলে দেখো আমাদের কি হবে অ্যান্সার, যে রাসেল লেট মি প্লে উইথ হিজ বল, রাসেল লেট মি প্লে উইথ হিজ বল। ওকে, আচ্ছা, এরপরে আসি পরেরটায়। আমি তোমাকে যেতে দিব, আমি তোমাকে যেতে দিব, তার মানে তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি।
ওকে, তার মানে যেতে দিব। তো এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমি যাব না বাট তোমাকে যেতে দিব, তাই না? তার মানে হচ্ছে কাজটা কি, যাওয়ার কাজটা কে করবে? তুমি করবে। তাহলে আসো আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, আমি তোমাকে যেতে দেবো, তাহলে আই উইল লেট ইউ গো। তো এখানে যেতে দিব, আমাদের ফিউচার চেঞ্জ কাজ করতেছে, এই জন্য ফিউচার থাকার কারণে আই উইল লেট ইউ গো। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি, গেট। গেটের ক্ষেত্রে ওই যে বললাম না, কাউকে কনভিন্স করতে পারো। কনভিন্স করা, ভাই না ভালো, বোনটা আমার ভালো, একটু পড়াশোনা কর, তোরা পড়াশোনা করলে ভালো করবি। তো আমি তোমাকে কি কাজটা করিয়ে নিতে চাচ্ছি, মানে তোমাকে পড়াশোনা করাতে চাচ্ছি। তো সেই জায়গাটা হচ্ছে আমাদের কি, যখন আমি এই কনভিন্সের বিষয়টা আনবো তখন হচ্ছে গেট। আর গেটের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। গেটের ক্ষেত্রে যদি ডুয়ার হয় তাহলে হবে 2 + V1, আর যদি রিসিভার হয় তাহলে হবে ভার্ব ইন পাস্ট পার্টিসিপল, ভার্বের B3 হবে। তো ওই যে ডুয়ার রিসিভারের কথা বলছিলাম, তোমরা যখন ভার্বটা বসাবা দেখবা এটা আসলে ডুয়ার নাকি এটা রিসিভার। ডুয়ার থাকলে 2 + V1 ইনফিনিটিভ, আর যদি রিসিভার হয় তাহলে হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, তার একটা জিনিস বলে রাখি, তোমরা যদি আসলেই হতাশায় থাকো, তোমরা যদি দেখো হতাশায় যে বেশি হতাশা, এত টাইম কিভাবে কি করবা, দরকার আমাদেরকে মেসেজ দিও। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো শুনে আমরা একটা স্টাডি প্ল্যান করব, কিভাবে পড়তে হবে, কিভাবে আগাতে হবে, সেই জিনিসগুলো তোমাদের মাঝে ধরে দেব। খুব দ্রুতই একটা ফ্যান্টাস্টিক প্ল্যান নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আশা করি ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে। ওকে, আচ্ছা, কমে গেছে না? কি করব ভাই, কমে গেলে আমরাও কমে যাব। আসেন, আমি পরের সপ্তাহে আমার চুল কাটিয়ে নিব। আমি পরের সপ্তাহে আমার কি চুল কাটিয়ে নিব। দ্যাট মিনস হচ্ছে কি, এখানে পরের সপ্তাহে আমার চুল কাটিয়ে নিব। চুল কি আমি কাটবো না অন্যের মাধ্যমে কাটা হবে? অন্যের মাধ্যমে হবে। তাইলে হচ্ছে পরের সপ্তাহে যেহেতু আছে, দ্যাট মিনস ফিউচার চেঞ্জ। তা আমি তোমাদেরকে বলছি ভাইয়া, চেঞ্জ হবে এই ভার্বটা। এই ভার্বটা রূপ পরিবর্তন করবে, বাট এখানে কিন্তু রূপ পরিবর্তন করবে না। হয় 2 + V1 হবে, না হলে কি B3 হবে। তাহলে এখানে দেখো, আই উইল গেট মাই হেয়ার, আমার চুল কি নিজে নিজে কাটে? না, নিজে নিজে কাটে না, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন অনেকে বলে ভাইয়া এই কাট কেমনে পাস্ট পার্টিসিপল? অনেকে কাটেড বলে। কাটেড না ভাইয়া, কাট হয়। প্রেজেন্ট ফর্মে কাট, পাস্ট ফর্মে কাট, তারপর হচ্ছে কি পাস্ট পার্টিসিপলে কি কাট। আবার হচ্ছে হিট, এগুলো সব কি সেম হয়। ওকে, আচ্ছা, এবার একটু আমরা খেয়াল করব পরেরটায়। সে তার ওয়াশিং মেশিন ঠিক করিয়ে নিল। সে তার ওয়াশিং মেশিন কি করে নিল? ঠিক করে নিল। ঠিক আছে, আর একটু খেয়াল করো, হি গট হিজ ওয়াশিং মেশিন ফিক্সড। তাহলে হি গট যেহেতু করিয়ে নিল, পাস্ট টেন্স আছে, তাহলে হি গট হিজ ওয়াশিং মেশিন। আর ওয়াশিং মেশিন এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল কেন হবে বলেছিলাম, যেটা রিসিভার। কারণ ওয়াশিং মেশিন নিজে নিজে ফিক্সড হতে পারে না। যেহেতু সে নিজে নিজেই ফিক্সড হতে পারে না, দ্যাট মিনস আমার কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। ওকে, আচ্ছা, ওই যে 392, দ্যাট মিনস বুঝছেন তো, ভাটা চলে আসছে। পরীক্ষার কথা শুনছে 100 না, একটু বাড়ছে, আবার 400 চলে আসছে। ঠিক আছে, এবার আসেন পরবর্তী খেয়াল করি। শিক্ষার্থীরা তাদের রচনাগুলো পরীক্ষা করে নিল। শিক্ষার্থীরা তাদের কি করে নিল? রচনাগুলো কি পরীক্ষা করে নিল, চেক করে নিল আর কি। আমরা বলি না চেক করে নেওয়া, লাস্ট একটা কি রিভিশন বা চেক করে নেওয়া। তো সেই জায়গাটা আমরা একটু খেয়াল করি। আফসানা জান্নাত সোনি লাগছে 406। আচ্ছা, তাহলে এই যে আমরা চেক করিয়ে নেওয়া, তাহলে শিক্ষার্থীরা তাদের কি এসেগুলো কি করলে পরীক্ষা করে নিল বা চেক করে নিল। তাহলে আসো আমরা একটু যাচ্ছি যে দ্য স্টুডেন্টস গেট দেয়ার এসে। তাহলে এসে কি বা রচনা কি নিজে নিজে হয়, নিজে নিজে চেকড হয় না? নিজে নিজে চেকড হয় না, কারোর মাধ্যমে হয়। তার মানে হচ্ছে যেহেতু চেকড হয়, এই জন্য আমাদেরকে এস এর পরে কি B3 নিতে হবে, কারণ এস এ নিজে নিজে কি হয় না, চেকড হয় না। এই জন্য রিসিভার, আর রিসিভার থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো তোমাদের কিন্তু কাজে লাগবে, তোমাদের এমসিকিউতে কাজে লাগবে এগুলা। ওকে, আচ্ছা, 300 নেট খুলছে কে? আচ্ছা, সবাই কি ঠিকঠাক আছে? মানে বলো তো সবাই, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক কিনা? একটু মনে হয় ইন্টারনেট কানেকশনে প্রবলেম হয়েছে। এখন ঠিক আছে কিনা? হ্যাঁ, এবার ঠিক আছে মেবি, ইয়েস। ওকে, কিন্তু স্টুডেন্ট কমে গেল এই কারণে নাকি পরীক্ষার খবর শুনে নেট প্রবলেম করতেছে এখন? ওকে, আচ্ছা,
তো আসো, হেল্প হচ্ছে কাউকে দিয়ে কাজে সাহায্য করা, কাউর কোনো কাজে কি করা, সাহায্য করা। তো হেল্পের ক্ষেত্রে আমরা ডুয়ার রিসিভার যাই হোক, এক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে ভার্ব ইন বেস ফর্ম অথবা 2+V1, 2+ কি V1, দুইটা অ্যান্সার হতে পারে, মানে দুইটা ভার্ব আমরা ফর্ম ইউজ করতে পারি। একটা হচ্ছে বেস ফর্ম ইউজ করতে পারি, আর একটা হচ্ছে 2+V1 আমরা ইউজ করতে পারি। তো হেল্পের বিষয়টা সেন্স কোনটা কাজ করে সেটা আমার খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কোনো কাজ কেউ করবে, তুমি জাস্ট হচ্ছে যাকে কি করলাম, হেল্প করলা। তো সেই বিষয়টা আমি যদি প্রকাশ করি তাহলে আমরা হেল্প পজিটিভ ভার্ব দিয়ে আমরা বাক্যটি সম্পন্ন করব, তাই তো? তাহলে একটু দেখো, আমরা তাকে কাজটি করতে সাহায্য করি, আসলে কাজটা কে করবে, তারা করবে, জাস্ট আমরা একটু হেল্প করব, তাই না? তো বিষয়টা দেখো, এই ক্ষেত্রে কারা আমরা সাহায্য করবে, আমরা সাহায্য করব। আমি বলছিলাম যে করে, সেটা হচ্ছে সাবজেক্ট উই। এবার আসো, আমরা পজিটিভ হিসেবে কাকে নিলাম, হেল্প নিলাম, এরপরে কাকে, তাকে, কিন্তু কাজটা কে করবে, সেই করবে, আমরা জাস্ট একটু হেল্প করব। তাহলে হচ্ছে যে ডু দ্য ওয়ার্ক অথবা টু ডু দ্য ওয়ার্ক, আমরা দুইটাই দিতে পারি, হয় ডু দ্য ওয়ার্ক দিব অথবা টু ডু দ্য ওয়ার্ক দিব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই ক্ষেত্রে হেল্পের ক্ষেত্রে এভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তো এইখানে যে জিনিসটা হচ্ছে, অনেকেই বলছো ঢাবির এক্সাম ডেট চেঞ্জ করেছে, নাজমুল হুদা চৌধুরী এখন এসে বলতেছে, আমরা তো আগেই বলে দিয়েছি চেঞ্জ হয়েছে। আচ্ছা দেখো, আমি এই জিনিসগুলো তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি, এই জিনিসগুলো তোমাদেরকে আমি আবার বলছিলাম, আগেও বলেছি, এখন একটু বলি। সেটা হচ্ছে আমরা রিটেন হেক্স বই থেকে আমি চেষ্টা করি ওই জায়গার সাথে সামঞ্জস্য রাখতে, কারণ অনেকের কাছে, এখানে ম্যাক্সিমামের কাছে আমাদের বইটা আছে। তো তোমরা হচ্ছে যে একটু মিলিয়ে পড়ো, দেখবা যে তোমাদের নিজেরা পড়তে যেই কষ্ট লাগে, আমি ক্লাস করানোর পরে তোমরা যখন একটু প্র্যাকটিস করবে, তোমাদের পড়তে ভাল লাগবে, তোমরা হচ্ছে যে শিখতে আরও বেশি উৎসাহ পাবে। তো সেই জায়গা থেকে তোমরা ওই জায়গা থেকে ইয়ে করবা। আর অনেকে রিটেন হেক্সের অর্ডার দিয়েছো, শেষ হয়ে গেছে, মানে আমাদের একবারে শেষের দিকে, আমরা জানি না শেষ পর্যন্ত দিতে পারবো কিনা তোমাদেরকে, যেহেতু পরীক্ষা পিছিয়েছে, হয়তো বা আবার আমরা এডিশন আনলে তোমাদেরকে দিতে পারবো। আর যারা দিয়েছো তাদেরগুলো হয়তো বা একটু কষ্ট হবে, তারপর আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ খুব দ্রুতই। ওকে, আচ্ছা, চেঞ্জ করলামই তো আমরা আমগরে আগে কইতেছি। আচ্ছা ঠিক আছে, ফুল এমসিকিউ ক্লাস চাই, ফুল এমসিকিউ ক্লাস চান, ঠিক আছে? আল্লাহ, ঠিক আছে, যাক দেখা যাক কি করা যাবে। আমরা আগে একটি স্টাডি প্ল্যান করব, আমরা একটা সিক্রেট গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা স্টাডি প্ল্যান করব, দেন হচ্ছে যে আমরা কিভাবে আগাবো আগামী সময়গুলো। আমি আবার বলছি, কেউ যদি এতদিন পড়েন নাই, খালি ভন্ডামি করছেন, নো প্রবলেম, এখনো যে সময় আছে, এই সময়টুকু যদি ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ ইনশাল্লাহ চান্স পাবেন। আমি রমজানে আউল ফাউল কথা বলতে বা বিশ্বাস করি না, আমি আউল ফাউল কথা বলতে চাই না, আমি তোমাদেরকে একবার সত্যিকার অর্থে যে কথাটা বলতে চাই, তোমরা এখানে যারা আছো, তোমাদের মধ্যে যদি কেউ বলো যে না ভাই অনেক অগোছালো ছিল, এখন ভালোভাবে পড়বো, ভালোভাবে পড়ার ক্ষেত্রে কিভাবে চান্স পাবো আপনি একটু বলে দেন, আপনারা একটু বলে দেন, সেই জায়গাটা ধরে আমরা কিন্তু একটা স্টাডি প্ল্যান করে আগামী সময়গুলোতে আমরা বেস্ট একটা প্ল্যান করে আমরা ইনশাল্লাহ একটা ইউনিভার্সিটি নিশ্চিত করব। তবে সেই ইউনিভার্সিটিটা যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে কেমন লাগবে সেটা তো বুঝোই, তোমাদের অনুভূতি। তো যাই হোক, আমরা হচ্ছে এগুলো নিয়ে আগাবো, নো প্রবলেম। ওকে, অনেক পড়তে হবে, ইয়েস, পড়াশোনা করতে হবে, পড়াশোনা, আরে ভাই পড়াশোনা, পরীক্ষার পরে পড়াশোনা করো না, হ্যাঁ তোমার পড়াশোনা অটো হবে, তোমার করা লাগবে না, বাট হচ্ছে যে এখন একটু তোমার নিজেরা করতে হবে। ওকে, আচ্ছা, তুমি তাকে সমস্যাটি বুঝতে সাহায্য করতে পারতে, তুমি তাকে সমস্যাটি, মানে তার সমস্যাটি বুঝতে সাহায্য করতে পারতে, দ্যাট মিনস হচ্ছে বোঝার কথা, মানে সাহায্য, মানে সমস্যাটা কার, তার সমস্যাটার ক্ষেত্রে হচ্ছে তুমি জাস্ট একটু পুশ করবে, একটু হালকা সাহায্য করবে। তো এরকম সেন্স যদি আমাদের প্রকাশ করে, তাহলে কি হবে, ওই ইউ কুড হেল্প, যেহেতু পারা, আমি তোমাদেরকে মডেলে পড়িয়েছি, দেখো ভাই আমি তোমাদেরকে যেভাবে আগাচ্ছি, তোমরা ট্রান্সলেশনে বস হবে যদি আমার ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করো, আমার ক্লাসগুলো তোমরা হচ্ছে একটু ভালোভাবে করার চেষ্টা করো। আমি যে ক্লাসগুলো আগে নিয়েছি সেই ক্লাসগুলো দেখো, তোমরা ট্রান্সলেশনে বস হবে, আর রিটেনে তোমরা বস হবে, এক একজন সর্বোচ্চ মার্ক তোমরা পাবে ইনশাল্লাহ, যদি তোমরা এই কথাগুলো মানো। ওকে, আসেন, তো এখানে দেখি ইউ কুড হেল্প হিম আন্ডারস্ট্যান্ড, এখানে আন্ডারস্ট্যান্ডও হতে পারে, টু আন্ডারস্ট্যান্ডও হতে পারে। আমি তোমাদেরকে বলেছিলাম আমরা বেস ফর্মও নিতে পারি, 2+ কি বেস ফর্মও নিতে পারি। ওকে, আচ্ছা, টু হ্যাভ দ্য প্রবলেম, টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অথবা আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। এইবার আসি, আমি তাকে কোনো অপকর্ম করতে সাহায্য করতে পারবো না, ও সরি, তুমি তাকে কোনো অপকর্ম করতে সাহায্য করতে পারো না, এই যে পারা বিষয়টা চলে আসছে, মডেল চলে আসবে, তাহলে হচ্ছে তুমি তাকে কোনো অপকর্ম করতে সাহায্য করতে পারো না, দ্যাট মিনস হচ্ছে অপকর্ম কি তুমি করবা না সে করবে, সে করবে, জাস্ট হচ্ছে তুমি কি করবা,
সাহায্য করবা। তো এটা আমাদের সচরাচর অনেক কিছু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে আবার একটা সার্কেল আছে, আমরা খারাপ কাজ করতে উৎসাহিত করি, এই জায়গাটা আমাদের বাদ দিতে হবে। তো যাই হোক, আমরা এইটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব, এখানে হচ্ছে যে কে সাহায্য করবে, তুমি সাহায্য করবে, তাই না? তার মানে তুমি সাবজেক্ট, সাহায্য করবে, তার মানে হচ্ছে তুমি হেল্পটা আনতে হবে। এখন যেহেতু পারা আছে বা পারো না আছে, দ্যাট মিনস এটাকে আমরা নেগেটিভ সেন্স আনবো। কি আনবো? নেগেটিভ সেন্স আনবো। দেখো তো আমরা নেগেটিভ সেন্স যদি আনি, তাহলে ইউ ক্যান নট হেল্প, ইউ ক্যান নট হেল্প হিম, এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টটা আমরা বলছি ডু হতে পারে, অথবা অবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটা টু ডু হতে পারে। এনি মিসডিড, মিসডিড হচ্ছে কি? অপকর্ম। মিসডিড হচ্ছে কি? অপকর্ম। তাহলে দেখো, তোমরা যেই জিনিসগুলো এতক্ষণ শিখলে বা যেই জিনিসগুলো দেখলে, এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি সবাই কথা বলো, অথবা আমরা যখন কারোর সাথে কথা বলি, আমরা যখন ভাব বিনিময় করি, আমরা যদি আমাদের মত প্রকাশ করি, সেই জায়গাগুলোতে কিন্তু এই কথাগুলো আসছে। তো তোমাদের প্যাসেজ ট্রান্সলেশন বলো, তোমাদের সেন্টেন্স ট্রান্সলেশন বলো, সব জায়গায় হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, যাই হোক, আমাদের শেষ হয়ে গেছে। এখন তোমরা বলো, তোমাদের স্টাডি প্ল্যান নিয়ে আমরা কখন আসব, কখন আসতে পারি? আর তোমাদেরকে আবারও বলি, কেউ যদি একবারে অগোছালো ছিলা, এখন থেকে গুছালো একটা প্রিপারেশন নিতে চাও, এখন থেকে ভালো একটা প্রিপারেশন নিতে চাও, কি পড়বা, কোন জায়গা থেকে পড়বা, কোন বইটা পড়বা, কোন ক্লাসগুলো করবা, মহসিন ভাইরা কি আদৌ ক্লাস নিবে কিনা, মহসিন ভাইদেরকে আমরা উৎসাহিত করব কিনা, এই জায়গাগুলো যদি তোমরা ইনশিওর করতে পারো, তোমরা যদি আগামী সময়গুলো একটু ভালোভাবে করো। যেমন অনেকে বলছে ভাই এমসিকিউর ক্লাস, তো আমি আসলে এমসিকিউর ক্লাসটা যেহেতু রিটেনটা শুরু করেছি, আমি আমাদের যে টিম মেম্বার আছে, তোমাদের জিয়াদ স্যার আছে, তোমাদের সবুজ স্যার আছে, আরও কয়েকজন ক্লাস নিতে যাচ্ছে, তোমাদের মাইনুল স্যার আছে, এরা হচ্ছে ক্লাস নিতে চাচ্ছে, এদেরকে দিয়ে বা আমিও কয়েকটা ক্লাস নিব, সবাই মিলে একটা আমরা এমসিকিউ পার্টের যে প্রবলেমটা আছে সেগুলো তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। আর তোমরা যে বিষয়টা করবা, গ্রামার নিয়ে তোমরা অনেকে ভয়ে আছো, তো আমি অনেক আগে আমার একটা ছোট্ট একটা নোট, মানে এটা একটা বই বলে যে 100 রুলস অফ ইংলিশ গ্রামার, 100 রুলস অফ ইংলিশ গ্রামার, যেটা সেটা হচ্ছে যে তোমাদের একবারে গ্রামারটা ব্যাখ্যা সহ দেওয়া। অনেকে আছে না, বাসায় পড়তে চাও কিন্তু যখন পড়ো তখন হচ্ছে ব্যাখ্যা না থাকার কারণে তোমরা অনিচ্ছাহিত হয়ে যায়, দূর আর পড়বো না, ভালো লাগে না, পারি না। তো তারা হচ্ছে ব্যাখ্যা সংক্রান্ত যেটা চাও, এটা আমার কাছে অনেক স্টুডেন্টের কাছে আছে, কিন্তু আমার কাছে অল্প কিছু থাকার কারণে আমি এটা প্রকাশ করি না, প্রকাশ না করার কারণে অনেক এটা পায় না। তো আমার মনে হয় যে মানে মার্কেটে অলরেডি নাই, জাস্ট আমার কাছে কয়েকটা আছে, সেটা হচ্ছে জাস্ট আমার স্পেশাল কিছু ইয়ের জন্য। তো সেখান থেকে আমি হয়তো বা কিছু, তোমরা যারা আছো এখান থেকে, আমি যারা আসলেই গ্রামার নিয়ে একটু চিন্তিত আছে, কোন বইটা পড়বা এটা নিয়ে চিন্তায় আছো, তাদেরকে আমি জায়গাটা প্রোভাইড করতে পারবো আশা করি। আর তোমরা এই টাইমে আজকে থেকে ভাইয়া একটা মুহূর্ত কি করবা না, একটা মুহূর্ত তোমরা হচ্ছে যে অপচয় করো না ভাই। তোমাদের এখন শয়তান বলবে, এই ধরে কে জান্নাতুল ফেরদৌসি, নাজমুল হোসেন, এই বেটা, আরে পরীক্ষা আছে আরো 2 মাস, কেন তুই এত পড়াশোনা করিস, পরীক্ষা আছে আর অনেক সময়, হ্যাঁ এত সময় দরকার নাই ভাই, একটু রিল্যাক্স কর, 2-4 দিন, অনেক পড়েছিস, অনেক হাঁপিয়ে গেছিস, এখন একটু রিল্যাক্স কর। ভাইয়া না, এটা করা যাবে না। তোমরা বিন্দু মাত্র তোমরা হচ্ছে নিজেদের জায়গা থেকে লড়বা না ভাইয়া। যারা রিয়েল ফাইটার তারা তোমাদের জায়গাটা শেষ করো না, তোমাদের জায়গাটা থেকে বিচ্যুত হইও না। না কি হচ্ছে কিন্তু এখানে কি দেখালো? আচ্ছা, ও ঠিক আছে, নেটে একটু মনে প্রবলেম হচ্ছে। আচ্ছা, সেতু লিখছে আমি 100 রুলস পড়ি, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আপনাদের অফিস কোথায়? ফার্ম গেটে, আমরা অফিস হচ্ছে ফার্ম গেটেই। তোমরা চাইলে কেউ যদি সরাসরি এসে কথা বলতে চাও, আমরা ইনশাল্লাহ আছি। তো সব কিছু মিলিয়ে আমি আসলে আজকে আর বেশি বলবো না, আমরা যেহেতু আছি তোমাদের সাথে, ইনশাল্লাহ থেকে যাব। আর আমাদের টার্গেট হচ্ছে সারা বাংলাদেশে আমরা এই শিক্ষাটাকে সহজ করার জন্য। আমরা জানি না আমরা কতটুকু ভালো পড়াই, বাট আমরা যতটুকু জানি সারা বাংলাদেশে সেটা ছড়িয়ে দিব। আপাতত বলতে আমরা হচ্ছে যে লাইভে ক্লাসগুলো করছি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। আমার যারা স্টুডেন্ট আছে, যারা আমার প্রাইভেটের বা ব্যাচের স্টুডেন্ট, তাদেরকেও এই ক্লাসগুলো করতে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি তাদেরকে যে জিনিসগুলো দিচ্ছি তোমাদেরকেও সেই জিনিসগুলো দিচ্ছি। তো সবাই আসলে এখন থেকে একটা প্রপার প্ল্যান করো, অনেক টাইম আছে, হিউজ টাইম আছে, এই টাইমটা একটা ভালো একটা টার্গেট নাও, ইনশাল্লাহ ভালো করবা সবাই। আর যারা মনে করো যে একেবারে আজকে থেকে শুরু করবা, আমি বলছিলাম তোমাদের যে ডাইজেস্ট সাজেশন এক বইতে সব, ওই বইটা একবার ক্যাপচার করো, ওই বইটা পড়লে তোমার চান্স নিশ্চিত। কারণ তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে নাই যে 80% মার্ক পেতে হবে, 90% মার্ক পেতে হবে একটা সিটের জন্য। যারা বলে যে ভাই আমার একটা সিট লাগবে, তাহলে হচ্ছে এই আসনের জন্য, একটা আসনের জন্য তোমরা হচ্ছে অ্যাডমিশন ডাইজেস্টটা কী করতে পারো, তোমাদের এখন থেকে শুরু করো, বেশি না 15-20 দিন লাগবে, এই পুরো একটা বইতে সব আছে।
সব সব বিষয়। তো তোমরা যদি ওইখান থেকেও কী করো, পড়ে ফেলো, আমার মনে হয় না যে তোমাদের আর কোনো ঝামেলা হবে। ঠিক আছে, তো বাকি সবগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আমরা স্টাডি প্ল্যান নিয়ে ক্লাস দিব, কিভাবে শুরু করতে পারো তোমাদের চাহিদা মতো আমরা সেই ক্লাসগুলো করব। আর তোমরা যে আজকের ক্লাসটা হয়েছে সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।